আইয়ুব নবী আল্লাহর জিকির ও আজকার করেন, আল্লাহর ইবাদত বান্দেগি করেন। এদিকে মাস্টার আজাজিল আল্লাহকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন, আমরা সামান্যটুকু ভুল করার কারণে আমাদেরকে চিরকালের জন্য ইবলিস শয়তান বানিয়ে দিয়েছো। তাহলে আইয়ুবকে তুমি যে এতই ধন সম্পত্তি দান করেছো, আইয়ুবকে এতই ধন সম্পত্তি দান করেছো, তাকে বাদশাহী দান করেছো, তাকে রাজত্ব আপনার দান করেছো, যদি এইগুলো ছিনিয়ে নাও তাহলে আইয়ুব তোমার ইবাদত বান্দেগি করবে না। কে বলছেন? মাস্টার আজাজিল। কাকে? আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে। যে আমরা কিছু করার না করার কারণে আজ আমাদেরকে চিরকালের জন্য মাস্টার আজাজিল ইবলিস শয়তান বানিয়ে দিয়েছো। কিন্তু তুমি যে আইয়ুব নবীকে এতই ধন সম্পত্তি দান করেছো, সংসার দিয়েছো, বাদশাহী দিয়েছো, রাজত্ব দিয়েছো, যদি এগুলো ছিনিয়ে না হয় তাহলে তোমার ইবাদত বান্দেগি করবে না। আমার মহান রব্বুল আলামিন মাস্টার আজাজিলকে বলেন, ও ইবলিস শয়তান শুনে নে, আমার আইয়ুব যতই কষ্ট দিই না কেন, যতই আমি পরীক্ষা করি না কেন, আমার আইয়ুব আমাকে কখনো ভুলবে না। তাহলে বেরাদার, হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিমের পরীক্ষা আপনার চালু। হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়া তাসলিমের এক এক করে আপনার 4টা পুত্র সন্তান আর 3টা আপনার কন্যা সন্তান আল্লাহ পাক আইয়ুব নবীকে আপনারা দান করেছিলেন। তারা শিক্ষা অর্জন করার জন্য আপনার একটি মক্তবে চলে যায়। সেখানে মক্তবে যাওয়ার পর যেন সেই মক্তবের দেওয়ালগুলো ভেঙে পড়ে আইয়ুব নবীর এক এক করে আপনার 7টি সন্তান সঙ্গে সঙ্গে আপনার মারা যায়, সঙ্গে সঙ্গে মারা যায়। যেই মতো এই পৃথিবীর বুকে অনেক জায়গায় ভূমিকম্প হয়ে মানুষ মারা গিয়েছেন,